সম্মানিত উপস্থিতি, এতক্ষণ অত্যন্ত জজবাপূর্ণ একখানা কাসিদা শরীফ শুনে আসছিলাম। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন খলিফাতুর রাসূলিল্লাহ, ইমামুশ শরিয়ত ও তরিকত, ইমাম রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনার মাহবুব গোলাম মুরিদ হজরত মাওলানা হাফেজ মুফতি শরীফউদ্দিন হানাফি সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا এমন নবীজির উম্মত মোরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর সালাত পড়েন, যাহার উপর সালাত পড়েন স্বয়ং আল্লাহ রব্বুনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا। এমন মুর্শিদের গোলাম মোরা, যেই মুর্শিদের নাই তুলনা, যাহার উপর ইলহাম করেন স্বয়ং আল্লাহ রাব্বুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা খালিক মালিক রব সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পুত পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ইহসান করে, গায়বী মদত করে পবিত্র 12 শরীফের রাত্রিতে, পবিত্র 12 শরীফ উপলক্ষে এ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বতে পবিত্র জিকির করার তৌফিক দিয়েছেন। আখিরি নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে যে আমাদেরকে পবিত্র
দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, খালিক মালিক রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, দয়া করে, ইহসান করে আখিরি নবী, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার গুনাহগার উম্মত হিসেবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ইহসান করে জামানার মহান মুজাদ্দিদ আজম, জামানার লক্ষ্যস্থল ওলি খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলুল্লাহ, আওলাদুর রাসূল সাইয়্যিদুনা ইমাম ঢাকা রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার মুরিদান হিসাবে, ওনার ভক্তবিন্দু হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এবং ওনার নির্দেশ ক্রমে আমাদেরকে যে এই পবিত্র 12 শরীফ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকক্ষণ আলোচনা শুনেছি, মূল্যবান আলোচনা হয়েছে। আমাদের বড় ভাই খুব সুন্দর আলোচনা করেছেন, আমিনুল সাহেব খুব সুন্দর আলোচনা করেছে। মূলত আলোচনা বেশি করার প্রয়োজন নাই, বেশি শোনারও প্রয়োজন হয় না। যদি বান্দারা যদি অল্প আমলের মধ্যে যদি দৃঢ়তার সহিত যদি আমল করে, অল্প এবাদতটাই যদি হয়, আমলটা যদি অল্প হয় আর সেই এবাদতটা যদি এখলাসের সহিত হয়, দৃঢ়তার সহিত হয়, তাহলে ওই ব্যক্তির জন্য নাজাতের উসিলা হয়ে যায়। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে তোমরা তোমাদের ঈমানটাকে খাঁটি করো, মজবুত করো, দৃঢ় করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বেশি আমলের প্রয়োজন হয় না। যদি ঈমানটা মজবুত থাকে, ঈমানটা যদি দৃঢ় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি যদি পরিপূর্ণ হোসনে জন থাকে, আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি যদি পরিপূর্ণ হোসনে জন মোহাব্বত থাকে, তাহলে একজন উম্মত বান্দা যদি অল্প ইবাদত করে, তাহলে সে অল্প ইবাদত দ্বারা নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি তার ঈমানে গণ্ডগোল থাকে, তার ইখলাসের মধ্যে যদি গণ্ডগোল থাকে, আর সে সারা দিন যদি রোজা রাখে, সারা রাত যদি ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, তাহলে এই ইবাদত দ্বারা সে নাজাত পাওয়ার আশা করতে পারে না। আওয়াজ দেবেন, আশা করতে পারবে না? আশা করতে পারবে না, কারণ তার মূলের মধ্যে সমস্যা রয়েছে। ফাউন্ডেশনের মধ্যে যদি সমস্যা থাকে, কেউ যদি একটা ঘর নির্মাণ করে, আর ঘরটা নির্মাণ করতে গিয়ে ঘরের যে ফাউন্ডেশন, যে পিলার দরকার, এই পিলারটা যদি দুর্বল হয়, তাহলে ঘরটা কি টেকসই হবে না? টেকসই হবে না। তদ্রূপভাবে আমলটা নির্ভর করে ফাউন্ডেশনের ওপরে, আর সেই ফাউন্ডেশন কি? তার ঈমান, তার আমল, তার ইখলাস, তাকওয়া, এইগুলি যদি ঠিক থাকে, তাহলে অল্প ইবাদতের মধ্যেই নাজাত পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমিনুল সাহেব সুন্দর আলোচনা করেছে যে আল্লাহ পাকের ওলিদের সুহবতে গেলে রহমত লাভ হয়। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাকের রহমত ওনার যারা মুহসিন বান্দা, মুত্তাকি বান্দা, বন্ধু যারা, তাদের নিকটে আল্লাহ পাক নাজিল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সাধারণত ফ্যানের বাতাসের জন্য আমরা নিচে বসেছি, মূলত সবার উদ্দেশ্যে কি এই ফ্যানটা লাগানো হয়েছে? সবাই আওয়াজ দেবেন, সবার উদ্দেশ্যে কি লাগানো হয়েছে? মূলত এখানে যারা থাকবে তাদের উদ্দেশ্যে মূলত এটা লাগানো হয়েছে। কিন্তু দেখা যেতে এই ফ্যানের নিচে যারা বসছে, আশেপাশে যারা আছে, বর্তমানে কি সবার শরীরে বাতাস লাগতেছে কিনা? সবাই আওয়াজ দেবেন, লাগতেছে কিনা? তদ্রূপভাবে আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাক রহমত নাজিল করেন। বান্দারা যখন সে আল্লাহ পাকের মাহবুব ওলিদের সুহবতে যখন যায়, ওনাদের সাথে যখন উঠা বসা করে, ওনাদের সুহবত যখন এখতিয়ার লাভ করে, তখন আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাক যে রহমতটা নাজিল করেন, সেই রহমতের হিস্সাটাও ওই বান্দাদের উপরে আল্লাহ পাক নাজিল করে থাকেন। এই কারণে আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সুহবতে যেতে হবে, ওনাদের সুহবতটাকে লাজিম করে নিতে হবে, তবেই
আমল শুদ্ধ হয়ে যাবে, ঈমান মজবুত হবে। আর ঈমান মজবুত হলে অল্প আমলি নাজাতের উসিলা হয়ে যাবে। আর ঈমানে গণ্ডগোল থাকলে যত ইবাদত করুক না কেন কোনো কাজে আসবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বর্তমান যে পরিস্থিতিটা আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে, শুধু বাংলাদেশেই না, প্রায় সারা বিশ্বের মধ্যে দেখা যায় যে কিছু বাতিলপন্থীরা মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য এক এক সময় এক এক রকমের তারা ষড়যন্ত্র করে থাকে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এক এক সময় এক একভাবে তারা ষড়যন্ত্র করে থাকে। যেমন মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য যে জায়নামাজ আছে, ওই জায়নামাজের মধ্যে খানা কাবা শরীফের ছবি, মসজিদের নববী শরীফের ছবি, রওজা শরীফের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি দেখা যায় কিনা? একটু জোরে বলেন, দেখা যায় কিনা? দেখা যায়। অনেকেই বলে, অনেক পীর সাহেবরা বলে থাকে, আলেমরাও বলে থাকে যে খানা কাবা আমরা হজ করতে যাইতে পারি না, কিন্তু এই জায়নামাজে পড়লে আমরা মনে শান্তি পাই। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনার বাবার ছবিটা কি আপনার পায়ের নিচে থাকবে না উপরে থাকবে? যদিও ছবি হারাম, ছবি তোলা কি হারাম। প্রাণীর ছবি ঘরে রাখা, আঁকা কোনোভাবেই জায়েজ না। কিন্তু উদাহরণ বোঝার জন্য বলতেছি, কোনো ব্যক্তি তার বাবার ছবিটা পায়ের নিচে রাখবে? যদি বলেন যে আমি আমার বাবারে খুব মায়া করি, এই কারণে পায়ের নিচে রাখছি, তাহলে এটা কি মহব্বত থাকবে? মহব্বত থাকবে না। তদ্রূপভাবে খানা কাবা শরীফ হলো মুসলমানদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে একটা নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে ইরশাদ মুবারক করেছেন, লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ পাকের নিদর্শনকে অবহেলা করিও না, অপমানিত করিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন সেই নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হলো পবিত্র কাবা শরীফ, পবিত্র বাইতুল মুকাদ্দাস শরীফ, পবিত্র মসজিদে নববী শরীফ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খানা কাবা শরীফের মাসালা গতভাবে আসছে যে খানা কাবা শরীফের দিকে মুখ করে কেউ প্রস্রাব করতে পারবে না। অথচ বাংলাদেশ থেকে খানা কাবা শরীফের দূরত্ব কয়েক হাজার মাইল দূর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কয়েক হাজার মাইল দূর খানা কাবা শরীফ থাকা সত্ত্বেও হাদিস শরীফের মধ্যে এসেছে যে তোমরা খানা কাবা শরীফের দিকে, কাবা শরীফের সম্মানার্থে ওই দিকে তোমরা মুখ করে প্রস্রাব করিও না, ওই দিকে ঠ্যাং দিয়ে তোমরা ঘুমায়ও না, ওই দিকে তোমরা থুতু নিক্ষেপ করিও না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে। এখন খানা কাবা শরীফের দিকে প্রস্রাব যদি করা নিষেধ হয়, খানা কাবা শরীফের দিকে ঠ্যাং দেওয়া যদি নিষেধ হয়, খানা কাবা শরীফের দিকে থুতু নিক্ষেপ করা যদি নিষেধ হয়, তাহলে ওই খানা কাবা শরীফের ছবি কি আপনার পায়ের নিচে থাকা জায়েজ হবে? একটু জোরে বলুন, জায়েজ হবে? কিন্তু কাফেররা, ইহুদিরা সূক্ষ্মভাবে মুসলমানদের ঈমান এবং আমল নষ্ট করার জন্য তারা এই জায়নামাজটাকে তারা একটা মাধ্যম হিসাবে বেছে নিয়েছে। কারণ মুসলমানরা ধর্মভীরু, তারা এই বিষয়গুলো উপলব্ধি করে না। আর তাদের ওই কাজটাকে সুন্দরভাবে যাতে তারা কাজটা সাকসেস হয়, মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য যাতে তারা সাকসেস হয়, সেই জন্য তারা কিছু দুনিয়াদার মাওলানাদেরকে বেছে নিয়েছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এখন মুসলমানদের কি করা উচিত? মুসলমানদের উচিত হচ্ছে ওই বিষয়গুলো উপলব্ধি করা, আল্লাহ পাকের বিধানের দিকে রুজু হওয়া, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র শান মোবারকের দিকে রুজু হওয়া। বর্তমানের মধ্যে অনলাইনের মধ্যে দেখা যায় এক মাওলানা সাহেব সে আলোচনা করতেছে যে আল্লাহ পাকে তাকে প্রশ্ন করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কখন থেকে নবী? সে সুন্দরভাবে জবাব দিতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবীই ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। এখানে তাকিদ দিয়েছে, শেষে একটা রুশিকার যুক্ত করেছে, নবীই ছিলেন না। শুধু নবী ছিলেন বলেন না, বলেন নবীই ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে সে কি মূলত কোরআন শরীফের উপর আমল করেছে? না। কোরআন শরীফের বিরুদ্ধে সে রায় দিয়েছে, হাদিস শরীফের বিরুদ্ধে সে রায় দিয়েছে। কিভাবে রায় দিয়েছে? আল্লাহ পাক সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ মোবারক করেছেন, আল্লাহ পাক রূহ জগতের মধ্যে সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাম উনাদেরকে একত্রিত করে আল্লাহ পাক বললেন যে ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ওনার হাবিবকে স্মরণ করে দিতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি রূহ জগতে ছিলেন। সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাম ওনারা রূহ জগতে ছিল। তখন আমি আল্লাহ মিসাকান নবিয়্যিন, সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদের কাছ থেকে একটা ওয়াদা, প্রতিশ্রুতি নিয়েছিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি প্রতিশ্রুতি নিয়েছিলেন? আল্লাহ পাক বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদেরকে লক্ষ্য করে বলেছিলাম যে আমি আপনাদেরকে কিতাব দান করব এবং হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূল, তবে শর্ত হলো আপনাদের কাছে আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আপনাদের কাছে আগমন করেন, উনি যদি আপনাদের কাছে তাশরিফ আনেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, উনি তো অযথাই আসবেন না আপনাদের কাছে, বরং উনি আসবেন আপনারা যে নবী রাসূল আল্লাহ পাকের তরফ থেকে এই বিষয়টা উনি সত্যায়ন করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে যে কিতাব আমি দিয়েছি, যে হিকমত দান করব, সেই হিকমত এবং কিতাবকে তিনি সত্যায়ন করবেন, তিনি স্বীকৃতি দিবেন যে আপনারা নবী ছিলেন, আপনারা রাসূল ছিলেন, আপনাদের উপরে কিতাব দেওয়া হয়েছে, আপনাদের উপরে হিকমত দান করা হয়েছে। তবে শর্ত হলো লা তুমিনুন্না বিহি, যদি আমার হাবিবকে আপনারা পান তাহলে ওনার উপরে আপনারা ঈমান আনবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলেই চলবে না। আল্লাহ পাক বললেন, ওয়ালা তানসুরুন নবী, শুধু ঈমান আনলেই চলবে না, আপনারা জান মাল সব কিছু দিয়ে ওনার খেদমত করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বললেন, ক্বালা আকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমি আল্লাহ পাকের এই ওয়াদাটা মেনে নিয়েছেন? আমার সাথে কি আপনারা ওয়াদা দিতে রাজি? সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাম এক বাক্যে রূহ জগতে বলেছিলেন, ক্বালু আকারারনা, হে রব্বে কারীম, আপনি যে ওয়াদা দিয়েছেন, যে প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমাদেরকে বলেছেন, অবশ্যই অবশ্যই আমরা সেই ওয়াদা রক্ষা করব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়াতে আসছেন আজ থেকে মাত্র 1450 বছর আগে, আর নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন কোটি কোটি বছর আগে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ওনারা যে নবী ছিলেন, শুধু আমাদের নবী না, এই আয়াত শরীফ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আলাইহিমুসসালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, ওনাদেরকে আল্লাহ পাক রূহ জগতে নবী এবং রাসূল হিসেবে নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না, তাহলে তার ওই বক্তব্যটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আপনারা বলুন, কোরআনের বিপক্ষে যদি কেউ রায় দেয়, আল্লাহ পাকের বিপক্ষে যদি কেউ রায় দেয়, তাহলে সে কি মুসলমান থাকে? না। মুসলমান থাকবে না। সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় আল্লামা হয়ে যাক, যত বড় বুজুর্গ হয়ে যাক, সে আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মুবারকের বেয়াদবি করেছে, যার কারণে তার এই সমস্ত ইবাদত গুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেমন ধ্বংস করে দিয়েছেন ইবলিস শয়তানকে। ইবলিস শয়তান 6 লক্ষ বছর ইবাদত করেছে। 6 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন পরীক্ষা করার জন্য, কারণ কে ইবলিস এটা তো যাচাই করা দরকার না। আদম আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, উসজুদু লি আদম, ও ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা সবাই আমার আদম আলাইহিস সালামকে সিজদা করুন। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ইবলিসকে তখন জিজ্ঞাসা করলেন, আমি তো তোমাকে আমার বন্ধুকে সিজদা দেওয়ার জন্য আদেশ করেছি, সমস্ত ফেরেশতাদেরকে দিয়েছি, সবাই দিয়েছে, কিন্তু তুমি কেন দিলে না? এর কারণ কি? তোমাকে কে নিষেধ করেছে? সে বলল, আল্লাহ আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কার সাথে যুক্তি দিয়েছে? আল্লাহর সাথে। তর্কটা কার সাথে করেছে? আল্লাহর সাথে। কেমন যুক্তি দিয়েছে? আল্লাহ পাক তার যুক্তিটাও কোরআনে উল্লেখ করেছেন সূরা আরাফের মধ্যে আর সূরা সফাতের মধ্যে। সে বলতেছে, খালাকতানি মিন্নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটির থেকে সৃষ্টি করেছেন। আগুনের ধর্ম হলো উপরের দিকে, নিচের দিকে না। মাটির ধর্ম হলো নিচের দিকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনি যদি আগুন লাগান তা আগুনটা কি নিচের দিকে থাকবে না উপরের দিকে যাবে? আর মাটি যত উপরে ফালান এটা উপরে থাকবে না নিচে আসবে? তার যুক্তি ঠিক কিনা? সবাই বলুন ঠিক কিনা? কিন্তু সে যে সঠিক যুক্তি দিয়েছে, যুক্তিটাও সঠিক ছিল,
কিন্তু সে কার সাথে বেয়াদবি করেছে? আল্লাহ পাকের সাথে বেয়াদবি করেছে এবং ওনার হাবিব, ওনার নবী আদম সফিউল্লাহ আলাইহিসসালাম ওনার সাথে বেয়াদবি করেছে। আর মূলত আদম সফিউল্লাহ আলাইহিসসালাম উনি মকসুদ ছিল না, মূল মকসুদ ছিল ওনার পেশানি মোবারকের মধ্যে নূরে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মূলত ওনার পেশানি মোবারকে, কপাল মোবারকের মধ্যে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূর মুবারকে আল্লাহ পাকে স্থাপন করেছিলেন। আর ওই নূর মুবারকের সম্মানার্থে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আমার আদমকে সেজদা করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবাই সেজদা করেছে। হযরত আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, একমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। 6 লক্ষ বৎসরের ইবাদতগুলো নষ্ট করে দিলেন। অন্যায় কয়টা করেছে? সবাই বলুন কয়টা? কিন্তু বর্তমান যুগে অনেক ইবলিস মার্কা মোল্লা আছে, তারা বলতেছে নবী আমরার মতোই, বলুন নাউজুবিল্লাহ। নবী গায়েব জানে না, বলুন নাউজুবিল্লাহ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতে গায়েব জানে, এই কথা আল্লাহ সূরা কাহফের মধ্যে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত ছিল। হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা, কই মাছের ঘটনা, এই ঘটনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতরাও ইলমে গায়েবের অধিকারী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাই বদনসিব যারা, তারা এই শান মোবারকটা বুঝে না। এই বর্তমানে এক মাওলানা লামাজহাবি, মাওলানা আহলে হাদিস, তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতেছে। কেমন বিভ্রান্ত করতেছে? এই যে আমরা পবিত্র রমজান মাসে তারাবি নামাজ পড়ে, তারাবি নামাজ কয় রাকাত পড়ি? কিন্তু তারা ফতোয়া দেয় তারাবির নামাজ 8 রাকাত। বলুন নাউজুবিল্লাহ। আমরা বিতির নামাজ কয় রাকাত পড়ি? কিন্তু তারা বলে বিতির নামাজ 3 রাকাত না, তারা বিতির নামাজ হলো 1 রাকাত। বলুন নাউজুবিল্লাহ। বিভিন্ন ভাবে তারা ফিতনা তৈরি করতেছে। এই ফিতনাবাজটাই ইদানিং বলতেছে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। তো জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটু ঈসা আলাইহিস সালাম ওনার দিকে আমরা একটু খেয়াল করি। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন, হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি যখন গর্ভধারণ করলেন, ওনার গর্ভে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে ওনার কওমের লোকেরা ওনার দিকে আঙ্গুল তুলল আর বলল, হে মরিয়ম আলাইহিস সালাম, আমরা আপনাকে খুব ভালো জানতাম, আপনি খুব ভালো ছিলেন, সতী সাধবী নারী ছিলেন, কিন্তু আপনি এই কী কাজ করলেন? আপনার গর্ভে বাচ্চা আসলো কোথায় থেকে? বলুন নাউজুবিল্লাহ। এটা তো স্বাভাবিক না? একটা ভালো মহিলা যদি হঠাৎ যদি বাচ্চার মা হয়ে যায়, সমাজের লোকেরা কি এটা ভালো দৃষ্টিতে দেখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উনি তখন মরিয়ম আলাইহিস সালাম ওনাকে বলেছিলেন, হে মরিয়ম আলাইহিস সালাম, আপনি কথা বলবেন না, বরং আপনি বলবেন আমি রোজা রেখেছি, ফা আশারাত ইলাই, আমার ওই বাচ্চা তোমাদের সঙ্গে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনি খালি পৃথিবীতে আগমন করেছে, দুনিয়াতে খালি আসছে। যখন ইশারা দিলেন ফা আশারাত ইলাই, উনি যখন ওনার সন্তান হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার দিকে ইশারা দিলেন, তখন কওমের লোকেরা বলল যে বাচ্চা আবার কিভাবে কথা বলবে? এটা তো সম্ভবই না। বাচ্চারা কি কথা বলতে পারে? খালি জন্মগ্রহণ করেছে, ঈসা আলাইহিস সালাম মাত্র জন্মগ্রহণ করেছে, উনি কিভাবে কথা বলবে? এটা তো সম্ভবই না। তখন উনি বললেন, হ্যাঁ, আমার এই বাচ্চা কথা বলবে, তোমরা তাকে জিজ্ঞাসা করো। সূরা মারিয়ামের মধ্যে আসছে, 16 পারার মধ্যে এই আলোচনাটা আসছে। তখন কওমের লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে আসলে? তখন উনি বললেন, কালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করেছেন এবং নবী হিসাবে নির্বাচিত করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা ফিকিরের বিষয়, ঈসা আলাইহিস সালাম উনি কি আমাদের নবীর উম্মত কিনা? একটু জোরে বলেন, উম্মত কিনা? এটা কিন্তু সবাই মানে, ওই লামাজহাবি মোল্লারাও মানে যে হযরত ঈসা আলাইহিস সালাম যদিও নবী হিসাবে আগমন করেছে, কিন্তু শেষ জামানায় উনি নবীর উম্মত হিসাবে আবার আগমন করবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ ওনার ইন্তেকাল হয় নাই, উনি মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ পাক ওনাকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন, দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক ওনাকে পাঠাবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাম উনি আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে উনি কথা বলেছেন এবং বলেছেন আমাকে কিতাব দান করা হয়েছে,
নবী হিসাবে নির্বাচিত করা হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম ওনার জন্মটাই যদি নবী হিসাবে হয়, তাহলে আমাদের নবী 40 বছর আগে নবী ছিলেন না, কথাটা শুদ্ধ হইল? আওয়াজ দিয়ে বলুন শুদ্ধ হয়েছে? এটা সরাসরি কোরআন শরীফের বিপক্ষে গেছে কিনা? আর কারো বক্তব্য যদি কোরআন শরীফের বিপক্ষে চলে যায়, আল্লাহ পাকের বিপক্ষে চলে যায়, সে যত বড় মাওলানা হক থেকে আর মুসলমান আছে? কিন্তু তারা কিন্তু সুন্দর ভাষায় কথা বলে, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে। তার আলোচনা শুনলে বোঝা যাবে যে এর চাইতে বড় বুজুর্গ উলি আল্লাহ আর মনে একজনও নাই। বলুন নাউজুবিল্লাহ। মূলত শয়তান মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য নেক্সট সুরতে ধোঁকা দেয়। কি সুরতে ধোঁকা দেয়? নেক্সট সুরতে ধোঁকা দেয়। কেমন নেক্সট সুরতে ধোঁকা দেয়? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী ছিলেন, উমাইয়া বংশের যিনি বড় শাসক ছিলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমাইছেন। তা যারা সাহাবী ছিলেন ওনাদের তো তাহাজ্জুদ নামাজ কখনো মিস হয় না, আমাদের মিস হয়, ঠিক কিনা? তো একদিন শয়তানে তারে ধোঁকা দিছে, এই আর উঠো না, সবসময় তো তাহাজ্জুদ পড়োই, একদিন না পড়লে কি হবে, বাদ দাও আজকে। তো উনি আরামসে ঘুমাইছে, কারণ ওনার তো এক ঘুমন্ত ব্যক্তি কিন্তু সে সুস্থ মানুষের মতন থাকে না, তার যে সুস্থ জ্ঞানটা এটা পরিপূর্ণ থাকে না। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যে ঘুমন্ত ব্যক্তি হলো অর্ধমৃত, অর্থাৎ একটা হলো ডাইরেক্ট মৃত্যু, একটা মানুষ মৃত্যুবরণ করেছে, এটা হলো ফুল মৃত্যু, একটা হচ্ছে অর্ধমৃত, মানে সে অচেতন থাকে। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফজরের সময় উঠলেন, ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদ নামাজ মিস হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজ কেন মিস হয়েছে এই জন্য উনি এত কান্না করেছে। বাচ্চারা যেভাবে কান্না করে, কোনো জিনিস প্রিয় জিনিস ভেঙে গেলে যেভাবে কান্নাকাটি করে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেভাবে কান্না শুরু করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ ওনার তাহাজ্জুদ মিস হয়ে গেছে। ওনারা কত গুরুত্ব দিতেন ইবাদতকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিগুণ সওয়াব দান করলেন। বলুন সুবহানাল্লাহ। শয়তানে চিন্তা করে দেখলো, আরে তারে ঘুম পাড়াইছি যাতে এই তাহাজ্জুদের সওয়াব থেকে, ফজিলত থেকে বঞ্চিত হয়, কিন্তু দেখা গেল সে ঘুমাইছো আবার ডবল সওয়াব লাভ করছে। বলুন সুবহানাল্লাহ। পরের দিন তাহাজ্জুদের রক্ত যখন হয়েছে, ইবলিস শয়তানে গিয়া ওনার পার এইভাবে খামসানি শুরু করছে ঘুম থেকে তোলার জন্য। উনি ঘুম থেকে উঠে দেখে ইবলিস। তখন উনি বললেন, এই ইবলিস তুই এখানে কেন? গতকালকে তোমার ঘুম পাতায় দিয়া ডবল সব দিছি, কিন্তু এবার তোমার ডবল সব দিতাম না, এই কারণে দেখে তুলে দিছি। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস শরীফের মধ্যে এসেছে। তাইলে বোঝা গেল যে শয়তান কখনো কখনো নেক্সট সুরতে ধোঁকা দেয়। এখানে দুইটা ধোঁকা, প্রথম দিন দিছে একটা ধোঁকা, দ্বিতীয় দিন ওনারা নামাজ পড়ার জন্য ডাইকা তুলছে। তাহলে এটা নেক ধোঁকা কিনা? একটু জোরে বলো, নেক ধোঁকা কিনা? শয়তানকে কখনো ভালো কাজ করার জন্য উৎসাহিত করে? উৎসাহিত, কিন্তু সে এখানে কেন উৎসাহিত করছে? যে লজ্জাতে না হয়, উনি যাতে বেশি লাভবান না হয়। কারণ এর আগের দিন উনি ডবল লাভবান হয়ে গেছে, আর এবারও যদি ওনারা আবার যদি একই অবস্থা, তাই তো উনি ডবল লাভবান হয়ে যাবে। তো শয়তান কখনো চায় না যে একজন বান্দা সে লাভবান হয়ে যাক। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, আর শত্রু কখনো কারো ভালো চায় না। কি বলেন, কারো ভালো চাবে না? শত্রু কখনো ভালো চাবে না। শত্রু চাবে আপনার আমার ঈমান আমল নষ্ট করার জন্য, আর মুসলমানদের ঈমানটাকে নষ্ট করার জন্য। নেক্সট শুরুতে শয়তান তো সরাসরি আসতে পারতেছে না, শয়তান তার কিছু শিষ্যদেরকে নির্বাচিত করে নিয়েছে। আর এই শিষ্যদের মধ্যে কিছু ওই সব মাওলানা বের হয়েছে যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 40 বছর আগের নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এটা মূলত শয়তানের একটা শিষ্য, আর তাদের ভাষা থাকবে খুব সুন্দর সুন্দর। এই কারণে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আমার উম্মতের একটা জামানা আসবে, আখিরিজ জামানা, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে আখিরিজ জামানায় কিছু দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। তারা তোমাদের সামনে এমন কথা উপস্থাপন করবে যা তোমরা কখনো শুনোনি, তোমাদের বাপ দাদারাও শুনেনি। আল্লাহ পাকের হাবিব বললেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের কাছে তোমরা যাও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না।
লা ইউদুল্লুনাকুম, তাহলে তারা তোমাদেরকে গোমরা করতে পারবে না, ওয়ালা ইফতিনুনাকুম, তোমাদেরকে ফিতনায় তারা ফেলতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি তাদের সুহবতে যান, তাদের কাছে যদি বসেন, তাহলে তাদের এই মিষ্টি মিষ্টি কথায় আপনার ঈমান তারা নষ্ট করে দিবে। কারণ আপনি সারাদিন ইবাদত করেছেন, ইবাদত করে যদি আল্লাহ পাকের হাবিবকে বলেন 40 বছর আগে নবী ছিলেন না, এই ইবাদতের কোনো দাম আছে? না। তো 40 বছর আগে উনি কি ছিলেন? ঈসা আলাইহিস সালাম ওনার জন্মই হয়েছে নবী হিসাবে। তো ঈসা আলাইহিস সালামের চাইতে কি আমার নবীর মর্যাদা বেশি না কম? তো ওনার উম্মত যদি নবী হয়ে জন্মগ্রহণ করতে পারে, তাহলে উনি 40 বছর বয়সে নবী হবেন কেন? প্রশ্ন জাগে কিনা? উনি 40 বছর বয়সে কেন নবী হবেন? ওনাকে আল্লাহ পাক আগেই নবী হিসাবে নির্বাচিত করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার জন্য কখন নবুয়াতকে নির্ধারণ করা হয়েছে? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝামাঝি অবস্থানে ছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, সৃষ্টি করার জন্য পরিকল্পনা চলতেছে, তখনও আমি নবী ছিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যিনি আদম আলাইহিস সালামের আগে নবী হিসাবে নির্বাচিত, ওনার ব্যাপারে যদি বলা হয় উনি 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী হয়েছেন, তাহলে বক্তব্য সঠিক না ভুল? তাদের কাছে যাওয়া যাবে না, তাদের মিষ্টি কথা শোনা যাবে না, তাদের কাছে যাওয়া যাবে না, তাদের মিষ্টি কথা শোনা যাবে না। কারণ তারা বিভিন্নভাবে ঈমান আমল নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে থাকে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। এই ধোঁকা থেকে বাঁচতে হলে আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সুহবতে যেতে হবে। আওয়াজ দেব না, ঠিক কিনা? আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সুহবত ছাড়া কেউ কামালিয়াত লাভ করতে পারবে না। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি 4 মাযহাবের শ্রেষ্ঠ ইমাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অন্য মাযহাবের ইমামরা যখন কোনো মাসালায় সমাধান না পাইতেন, কোরআন হাদিস থেকে যখন মাসালা বের করতে পারতেন, ওনারা মুস্তাহিদ ছিলেন, ইজতিহাদ করার ক্ষমতা ছিল। এরপরও যখন কোনো বিষয়ে সমাধান চূড়ান্ত না দিতে পারতেন, তখন ওনারা কি করতো? স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার মাজার শরীফে গিয়ে মোরাকাবার হালতে ওনার কাছে সাহায্য চাইতেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন উনি সমাধান দিয়ে দিতেন যে এই মাসালাটা এমনভাবে আপনি ফাইসালা দিবেন, ওই মাসালাটা এইভাবে ফাইসালা দিবেন। সেই ইমামে আজম রহমতুল্লাহ আলাইহিম উনিও বলেছেন, লাউলা সানাতানে লাহলাকা আবু নুরমান, আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি 2টা বৎসর না পাইতাম, তাহলে হালাক ধ্বংস হয়ে যাইতাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি সেই 2টা বৎসর? উনি বললেন যে আমি 2টা বৎসর যে পেয়েছি, আমি প্রথম বায়াত হয়েছে ইমাম বাকের আলাইহিস সালাম ওনার কাছে, তারপরে বায়াত হয়েছে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম ওনার কাছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম বাকের আলাইহিস সালাম উনি ছিলেন পিতা, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম উনি ছিলেন সন্তান। অর্থাৎ ইমাম বাকের আলাইহিস সালাম ওনার কাছে বায়াত হওয়ার পরে উনি মোরাকাবা মুশাহাদা করতে করতে কামালিয়াত লাভ করার আগেই ইমাম বাকের আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের দিদারে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। তখন উনি বলেন যে আমার তো কামালিয়াত পর্যন্ত আমি পৌঁছতে পারি নাই, সে পর্যন্ত পৌঁছার জন্য ওনার সন্তান হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম ওনার কাছে বায়াত হয়েছেন। বায়াত হয়ে এই 2 বছরে উনি পরিপূর্ণভাবে কামালিয়াত অর্জন করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ ওনাকে আল্লাহ পাক এমনভাবে নির্বাচিত করেছেন, উনি আল্লাহর ওলিদের সুহবতে যাওয়ার আগে ওনার অন্তর আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনার কাশফ খোলা ছিল। ওনার কাছে যদি কেউ গুনাহ করে আসতো, চুরি করে যদি আসতো, তাহলে উনি বলতে পারতেন যে তুই অমুকের ঘর থেকে চুরি করেছ, তুই জিনা করেছ, তুই অমুকের গীবত করেছ। স্পষ্ট উনি দেখেই বলতে পারতেন তুই এই কাজ করেছ, তুই এই কাজ করেছ। তখন ওনার মধ্যে ঘৃণা ভাব চলে আসতো। তখন উনি বলছেন, আল্লাহ পাক আমার থেকে এই কাশপটা আপনি উঠায় নেন, এটা আমার প্রয়োজন নাই, কারণ আপনার বান্দাদের প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহর কাছে যাওয়ার আগেই উনি ওলি আল্লাহ ছিলেন। এরপরও তিনি বলতেছেন, লাউলা সানাতানে লাহলাকা আবু নুরমান, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি 2টা বৎসর না পাইতাম, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম ওনাদেরকে যদি না পাইতাম, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে উনি যদি এমন কথা বলেন, তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আমরা তো কিছুই অকামাল, আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, ঠিক কিনা? আর গীবত তো আমরা 24 ঘন্টায় করে সুযোগ পাইলে, ঠিক কিনা? গীবত করা কি ভালো না খারাপ? জোরে বলুন, ভালো না খারাপ? কেমন খারাপ? আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ পাক স্বয়ং বলতেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কি বলে, আমরা কি মৃত ভাইয়ের গোশত খাবো কেউ?
কেন কার সাথে মৃত ভাইয়ের গোস্তকে তুলনা করা হয়েছে? যে মৃত ভাইয়ের গোস্তটা হলো যারা গীবত করে, যারা চুগলখোর, তাদেরকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছে। বলো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অর্থাৎ গীবত করলে ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমরা এখানে যারা আসছি সবাই তরিকতপন্থী, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই তরিকতপন্থী। তরিকতপন্থীদের কাজই হলো গীবত থেকে বেঁচে থাকা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হিংসার থেকে বেঁচে থাকা। কাউকে হিংসা করা যাবে না, কারো গীবত করা যাবে না, কারো ক্ষতি করার কল্পনাই করা যাবে না। কারণ আপনি তরিকত গ্রহণ করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পাওয়ার জন্য, স্বয়ং মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু যদি নিজেদের মধ্যে যদি এই বদ স্বভাবগুলো যদি থাকে, তাহলে কি আমরা আমাদের সেই কামালিয়াতে পৌঁছতে পারবো? একটু জোরে বলুন, সম্ভব? সম্ভব না। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। শাইখ আলাইহিস সালাম ওনার দিকে রুজু থাকতে হবে, ওনার নির্দেশ মোবারক মেনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুহাব্বত, ওনার নিসবত, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মুহাব্বত, ওনার নিসবত এবং সাইয়্যিদুনা মুজাদ্দিদ আযম আলাইহিস সালাম ওনার মুহাব্বত, নিসবত এবং ওনাদের কুরবত যাতে আমরা অর্জন করতে পারি, আমরা সবাই বলি আমিন।